প্রচুর পরিমাণ জ্যামে আমরা এখন শিলিগুড়ি জংশনে আছি, হোটেল এয়ার ভিউর সামনে। গতকাল রাত্রেবেলা আমরা এই এয়ার ভিউর সামনেই নেমেছিলাম একটা বাইক রেন্টালের জন্য। বাকিটা হচ্ছে রাস্তায় চলতে চলতে আরও কথা হবে। এই দেখো কি পরিমাণ জ্যাম, আমাদের ঢাকা থেকে অবস্থা প্রচণ্ড পরিমাণে এখানে অবস্থা খারাপ। এখন চলে গেলাম এই মিরিকের রাস্তার দিকে, এটাকে বলে কাপ্রাল রোড, ওই কপিল শর্মা রোড আর কি। যাই বুঝতে আমি বললাম এটা হচ্ছে কাপ্রাল রোড। তো এই রোড দিয়ে ধরে এখন যাচ্ছি মিরিকের দিকে। তো ভিউ কিন্তু এখনো শুরু হয়নি, ভিউ সামনে গিয়ে শুরু হবে, ঠিক আছে? তো কতক্ষণ অবধি দেখতে থাকো, আশা করছি অবশ্যই খুব ভালো লাগবে। অনেকটা পথ, 10-15 কিলো 20 কিলোর মতো চলে আসছি। এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো পাহাড়, ঠিক আছে? ওই যে পাহাড় দেখা যাচ্ছে। রাস্তাটা ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। যদি বৃষ্টি পড়ে যায় রে, হ্যাঁ, যত সামনে আগাচ্ছি ঠান্ডাটা একটু বাড়তেছে, ভালো লাগতেছে। একটা জিনিস কি, যে আমরা তো গরমে অনেক রাইড টাইড করি, ঢাকা শহরে প্রায় সময় গরম থাকে, শীত থাকে ওই 10-15 দিন, ওই পর্যন্ত শেষ। এইখানটা হচ্ছে 5 কিলো হচ্ছে গ্রামগড়। তো যাচ্ছি আগাচ্ছি, গ্রামগড় পার হব, তারপরে পার্ট বাই পার্ট রোড আসবে। অলরেডি কিন্তু ঠান্ডার একটা আমেজ শরীরের ভিতরে কাজ করছে, ঠিক আছে? শরীরটা কেমন কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এত সুন্দর রাস্তা, ঠিক আছে, মানে সত্যি অন্যরকম লাগছে। আর পাশে আমার ভাই আছে, নাসির ভাই, দুজন একসাথে এক বাইকে চেপে যাচ্ছি। এটা আসলে অসাধারণ এক অনুভূতি, ভাল লাগছে, খুবই ভাল লাগছে, নিজের কাছেও খুব ভাল লাগছে। কারণ বোমার মতো কথা, মানে কারোর সাথে কথা না বলতে পারে না, কেমন জানি লাগে। তো রাইডটা এনজয় তখনই হয় যখন আপনার সাথে কেউ থাকবে। তো ভাই আছে সাথে, কথা বলতে বলতে বাকিটা পথ পেরোবো এবং আপনাদের সাথেও কথা বলবো। আর হচ্ছে এই সুন্দর মিরিক এবং দার্জিলিং এবং কালিম্পং এবং আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, যেই জায়গাগুলোতে বাঙালিরা বেসিক্যালি ওইসব জায়গাতে ভিজিট করে না। আমরা আমাদের রুট প্ল্যানটা এভাবে সাজিয়েছি যেন, মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলো সাজিয়েছি যে ওই জায়গাগুলোতে গিয়ে আমরা স্টে করবো। যেরকম বান্দরবনে আমরা নাফাঘুম, আলিয়াঘুম, বেলাঘুম, এইসব জায়গাতে আমরা যখন থাকি, এখানে কিন্তু পর্যটকরা যায়, এখন যায়, আগে কিন্তু এতটা যেত না। তো আমি অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করবো, হোপফুলি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। জায়গাটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা, খুব ভালো লাগতেছে আমার। আর চারপাশে সবুজ দিয়ে ঘেরা, সামনের দিকে আগাচ্ছি। আর আমার হাতের ডান পাশেই সম্পূর্ণ পাহাড় আর পাহাড়, ঠিক আছে? তো এই পাহাড়ের উপরেই আমরা একটু পরে উঠবো, বাইক রাইড করছি, রাইড করে যাচ্ছি, একটু পরেই পাহাড় উঠবো। আর এই জায়গাটা আসলে খুবই সুন্দর, ভালো লাগতেছে। ওয়েলকাম টু মিরিক। तुझको न देखूं वहाँ जहाँ पे तेरी है मेरा यकीन, मैं जो तेरा न हुआ किसी का नहीं, किसी का नहीं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं।
কিছুক্ষণের জন্য চিল করার জন্য এই যে এই প্লেসটাতে আমরা দাঁড়ালাম। এখান থেকে মিরিক হচ্ছে আর মাত্র 12-13 কিলো। তো আমরা ওই যে নিচে যে রাস্তাটা দেখছেন ওই দিক দিয়ে কিন্তু আমরা উঠছি, উঠে এখানে আসছি। তো এটা অসাধারণ একটা সুন্দর জায়গা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সামনে কিন্তু বেশি আরো বেশি সুন্দর সুন্দর জায়গা অপেক্ষা করছে আমাদের জন্য। আশা করছি যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার ভালো লাগবে। এবং আমি বারবার বলছি যে আমি চেষ্টা করব যে এত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের বাংলাদেশি, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা ট্রাভেল করেন তাদেরকে বলছি তারা জায়গাগুলো ভিজিট করতে পারে। কারণ আমি অনেকগুলো খোঁজখবর নিয়েছি, এখানকার লোকাল যারা ছিল, শিলিগুড়ির লোকাল কিছু লোকজন আমার এখানে পরিচিত আছে, যারা আমাকে এই লোকেশনগুলো দিয়েছে যে দাদা তুমি এই জায়গাগুলোতে যাও, তুমি নেচারটা আসলে ভিতর থেকে উপভোগ করতে পারবে। তো যাই হোক, আগে মিরিক যাই, দার্জিলিং যাই, এরপর হচ্ছে কালকে সার্চিং করবো। পরশু দিন থেকে হচ্ছে হলো মূল মন্ত্রটা একেবারে শুরু হবে। মজার ব্যাপার হচ্ছে নাসির ভাই যে দিক দিয়ে যাচ্ছে তার প্রত্যেকটা জায়গা এত বেশি ভালো লাগতেছে, এই সব জায়গায় দাঁড়াচ্ছে। সমস্যা নাই, আমরা দাঁড়াতে যাব, আমরা রাইডটাকে এনজয় করতে করতে যাব, ঠিক আছে? কারণ আমরা এনজয় করার জন্য আসছি, শুধু কিন্তু মোটরসাইকেল চালানোর জন্য আসিনি। ওকে, জায়গাটা দেখেন। এই মুহূর্তে আছি আমরা মিরিকে। আই লাভ মিরিক যে লেখাটা, সেই লেখার এখানে আসছি। এই যে আমার বাইক, বাইক থেকে নামলাম, আই লাভ মিরিক লেখা। এই নাসির ভাই যে নাকি সকালবেলায় 2 প্লেট ভাত খাওয়ার পরে গরু মাংস দিয়ে সে চা হচ্ছিল বিরিয়ানি। এই দেখো কত সুন্দর জায়গা। আমার বিরিয়ানি লাগবে না, আমার এত সুন্দর সুন্দর জায়গা লাগবে। ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল প্লেস, মাইন্ড ব্লোয়িং। যারা আসলে এই সিজনগুলোতে আসে, এটা হচ্ছে বেসিক্যালি মেন সিজন। এই যে এখন মেঘ জমাচ্ছে, একটু পরে আবার ক্লিয়ার হয়ে যাবে, আবার মেঘ জমাট বাঁধবে।